টক দই এটা বললো এর এখানে কি সব মাছ। ঠিক আছে আসো তারপরে বের করছি। এইটাই তো আজকের মাছ, আজকের যেটা রান্না হবে। আমি এই ঠাকুর ঘর থেকে বেরিয়ে চা নিয়ে সবে ঢুকেছি, তুমি আসলে খেয়েছি জল। সকালবেলা খালি পেটে তো জল খাওয়া যায়? কতটা জল খেয়েছে আবার এখন বমি পায়। অত জল ফ্যান চালিও না, ফ্যান চালিও না, আমার ফ্যানের দরকার নেই। তোমার দরকার, তোমার মানসিক দরকার নেই, শারীরিক দরকার না, মোটেও দরকার নেই। তো এটাকে গায়ের জোর, এগুলো মানসিক ভাবে দরকার নেই, শারীরিক। ভেতরে আরো জামা রয়েছে। কোথায় জামা আছে? আলমারির ভেতরে। কে রেখেছে? তুমি রেখেছো ওই যে স্কাই কালার জামা দুটো। ফ্যানটা অফ করে যাও। আমি ঘেমে গেছি, সব ভেজে, এটা গায়ে কি হবে? না না, ঠাকুর ঘরে ছিলাম, গরম লাগে। টেবিল ফ্যানটা কিনেছিলে কেন? টেবিল ফ্যান দরকার হয় না তোমার, দরকার হলে আমি চালিয়ে নি। তুমি তো বলছি তোমার মানসিক ভাবে দরকার হয় না, শুধু তোমার শারীরিক ভাবে দরকার। চা খাই, ফ্যানটা চালিয়ে দিয়ে গেল। ফ্যানটা চালালে আওয়াজটা শোনা যায় না। আয়রন না, কাপ টাপগুলো সব নষ্ট হয়ে যায়। কত দামি দামি কাঠ, কয়দিন হলো এই কাপটা কিনছি, কাপটা একদম ইয়ে হয়ে গেছে। ওই জন্য ভালো কাপ বের করতে ইচ্ছে করে না। লোকজন আসলে কি দেবো বলো তখন? চায়ের ওপরে কিরকম একটা বিচ্ছিরি কালা হয়ে যায়। একটা লিকার চায় সুন্দর একটা সর্ষের তেল রং হয় না, হয় না। তো আয়রন এই রে, দরজাটা আটকা। ব্রেকফাস্ট করছি কি দিয়ে বলো তো? এখানে ব্রেড নিয়েছি, বাটার আর গোলমরিচ, চিনি টিনি নিয়ে নিই। আর একটা এগ বয়েল আছে, মানে শসা। পাউরুটিটা সেঁকে নিয়েছি। একটু বাটার দিয়ে চিনিটাকে অ্যাভয়েড করি, যতটুকু না হলে নয় ততটুকু খাও। তুমি কি দিয়ে খাচ্ছ? আচ্ছা, আমাদের যে ইয়েটা এনেছিল ওটা তো আর খাচ্ছ না, একটু এক্সপায়ারি ডেট হবে, ফেলে দিতে হবে। ওই যে পিনাট বাটার। হ্যাঁ, কি ঠিকের কি আছে? একসঙ্গেই তো দিতে পারতে। পিনাট বাটার না স্বাদ নেই, বিষ স্বাদ। খুব উপকার। কবে এনেছে জানো আমাদের পিনাট বাটার? কত দাম! এক্সপায়ারি ডেট হলে তো দাম ফেলে দিতে হবে। খেয়েছিলাম প্রথমে কদিন, বাটারের মতনই, তৈলাক্ত ভাবটা কম আর বাদামের গন্ধ। আমার নাই, দেখো এটা ভীষণ ভালো লাগে। চেকলেট সুন্দর একটা গন্ধ হয় না, পোড়া পোড়া, পিছনে পোড়াটা দারুণ লাগে। দুধ চা দিতে আরও ভালো লাগে। করছি, সহ্য হয় না গো। কালকে খুব শরীর খারাপ ছিল, মাথার যন্ত্রণা যেরকম এরকম সর্দি, কাশি। আপনার একটু রাখা যেমন হচ্ছে, থামতে না। ঠিক আছে, খেয়ে নি। আজকে একটা স্পেশাল দিন, ক্রমশ প্রকাশ্য। দেখতে থাকো, ভালো লাগবে আজকে ভিডিওটা, আশা করি। এখন কড়াই বের করা হবে। এই টেবিলটা থাকাতে না খুব সমস্যা। তোমার দাদাভাই এই কড়াইটা বের করছে, আর আমি এখানে একটু মশলা করলাম, মশলাটা করে নিচ্ছি।
মশলাটা করে এখানে কাতলা মাছ ভেজে নিচ্ছি। পুরো মাছ ধরেনি, প্রথমে দিয়েছি আবার পরে আর একবার দিতে হবে। একদম পাকা কাতলা। এই যে মাছ ভাজাটা, আর এখানে আলু ভাজা, মশলা এটা আছে। এই কড়াইতে রান্না হবে, এই কড়াইটা। একটু ধরিয়ে নে, গ্যাসটা একটু ধরিয়ে নে। আজকে রান্নাঘরে কে দেখতে পাচ্ছ তোমরা? আজকে রান্নাঘরে আমার মা জননী। আজকে আমার মা জননী রান্না করবে। কাতলা মাছটা আনা হয়েছে, তো দেখে বলেছে আমি করব বাবুন কালিয়াটা। আর এত সুন্দর মুহূর্তগুলো, এত সুন্দর দৃশ্য, এগুলো ক্যামেরার মধ্যে না করলে ভালো লাগে বলো? শ্বশুরবাড়িতে করে, ও তো আমি একদিন মাত্র ভিডিও করেছিল, তো ওখান থেকে আমি দেখেছিলাম। আমার ভালো মন্দ সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই না? ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো আমার মা জননী রান্না করছে কাতলা মাছের কালিয়া। দেখতে থাকো, সঙ্গে থাকো, আরও অনেক ধামাকা আছে। আগে একটু দই দিবি, পরে দেবো। অসুবিধা না, লেগে থাকবে না। আমি ভিডিও করছি তার জন্য বলছি, রাগ উঠছে কিন্তু তোমার ওপর আমার। মা ভিডিও করো না। না না, কালার, এটা কাশ্মীরি লঙ্কা। তো এটা একটুখানি এখানে পুড়িয়ে দাও হালকা। কালারটা তো দারুণ এসছে। কি তুই দই দিস না? কি তাহলে কি ভুল হয়েছে? আমার রান্ধনি মা, আমার রান্ধনি মা অন্য সময় দই দেয়, আমি এখন ভুল করে কিছু আগে দিয়ে দিয়েছি। ওই জন্য আমি বলি তুই তোরটা গুছিয়ে নে। যে রান্না করে তার মতন গুছিয়ে নিয়ে করতে হয়, এটা নিয়মই তাই। কেউ কারুরটা করে পারে না, কেউ কারুরটা পারে বল? তুই এক একজনের রান্নার ধরন এক এক রকমের, সে তুই বল আমি বল যেই বলি না কেন, রান্নার সময় যেন কারোর ঘাড়ের কাছেও থাকতে নেই, তাকে মনের মতন করতে দিতে হয় রান্না। হয়ে গেছে আমার মায়ের রান্না। আজকে রোববারটাকেও স্পেশাল রোববার, এটাই হবে আজকের টাইটেল। আত্মা ধুস, ওই টক দইটা খেয়ে নে। সব ঢাকা দাও তো, রান্নার লাইটটা অফ কর। ভালো লাগবে না, তুই খেয়ে নে। এখানে ভিআইপি শীর্ষের দই খা, তুই ভালোবাসিস, খেয়ে নে। মিষ্টি জল ভেজানো আছে, বিকেলে খাস। দাঁড়াও দেখাই তোমাদের। এই দেখো মাছের কালিয়া,
দেখেছো আমার মা জননী রান্না করেছে, দেখো। আগেও কথা বলেছিলাম বুঝেছো, কিন্তু কুচিনার আওয়াজে না হয়তো কথাটা পুরো চলে এসছি। এখন দেখো খাবার টাবার এখানে সব নিয়ে এসছি, এখন লাঞ্চটা এখানেই করব। লাঞ্চটা এখানেই করব। এখানে এসিটা ছেড়েছে, গরমে না ওখানে বসে ডাইনিংয়ে ভীষণ গরম, আর এখন এই পুরো পশ্চিম দিকে রোদের ইয়েটা আছে, ওই জন্য এখানেই করব। করে নি। হ্যাঁ, মেয়ে ঠাকুর নমস্কার করছে, ঠাকুর নমস্কার করে আসবে। খেতে কিন্তু ভালো হয়েছে, মেয়ে আমার মুখে একটু দিয়েছিল বুঝেছো, মেয়ে আমার মুখে একটু দিয়েছিল, খেতে ভালো হয়েছে। আই মামন, গন্ধ কি, এই দেখো আবার তোমাদের দেখাই, দেখো। আচ্ছা ভালো হবে না কেন, আমাদের গোষ্ঠীর, শ্বশুর বাড়ি গোষ্ঠীর, বাপের বাড়ি গোষ্ঠীর সব রান্নার এক্সপার্ট। ঢাকাইয়া বাড়ির মেয়ে, রান্না হবে না? এদের হাত ধোয়া জলও ভালো লাগে, শুনলে তোমরা ইয়ে করো, কিন্তু যারা জানে আগেকার দিনে মানুষ তারা মানবে যে ঢাকাইয়া বাড়ির হাত ধোয়া জলটাও ভালো লাগে, আর রান্না বিশেষ করে যারা জানে। আমাকে একটু দিয়ে বলেছিল মা, দেখো টেস্ট করে, ভালো আছে। ঠিক আছে খেয়ে নি। হ্যাঁ, কেন এক হাতে ক্যামেরা ধরে কেউ ধরবেও না, ক্যামেরা আমার দরকারও নেই, একদম শান্তি করে খা। মাটিতে বসে খাওয়ার আনন্দই আলাদা। চালু সত্যি দেখাচ্ছি, নিচে বসে খাওয়ার মজাই আলাদা, তাই না? শুভ সন্ধ্যা, চলে এসছি একটা স্পেশাল দিন, স্পেশাল ভিডিও। না শেয়ার করে পারি বলো? ভালো মন্দ সবকিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করি। ইউটিউবে মোটামুটি যারা, এই দেখো তোমার দাদাভাই আবার যাওয়া পড়ছে, যাওয়া পড়ছে, যারা ইউটিউব করে তাদের জীবনটা মানে খোলা পাতার মতন হয়ে যায়, তাই না? সবাই পড়তে পারে খুব সহজেই। আমার ঘরের কোনায় কোন কোনায় কি আছে মোটামুটি সবাই তোমরা জানো। এই যে রত্নার বন্ধুরা, আমি সেই জন্যই জামা পরছি আমার মেয়ের জন্য। আমার মেয়ে আবার রান্না করে, চলে আসলাম কি করছে দেখি, আমার মা যাবে নিয়ে দেখি। দাঁড়াও, এভাবে দেখতে হবে না। এই দেখো এটা কি বলতো, ঘোড়ার ডিম। এখানে হচ্ছে মাটন লিভার আছে, এই রান্না হবে। এখানে ফ্রাইং প্যানটা বসানো। আজকে সকালে তো করেছে মাছের কালিয়া, এখন বিকেলে মাটন লিভার কারি। দেখেছো এনার্জি, দেখেছো আমার মেয়ের? যখন করে তো এমনই করে। ভালো করে কাটানি করে দেখো কতটা বড় বড় পিস লাগাচ্ছে। ঠিক আছে, রাখে কেউ? ঠিক আছে। আমি একদম ছোট ছোট, এই যে এইটা হচ্ছে একদম ঠিক পিস, এরকম পিস বলছিলাম সবকটা। আর পাইনি, দোকান বন্ধ ছিল ঈদের জন্য, সে বাবুর কোথা থেকে নিয়ে আসলো। সিদ্ধ হয় ভালো। আজকে মেয়ের সঙ্গে হেল্পিং ম্যান হচ্ছে ওর বাবা। হেল্পিং ম্যান না, জামা পরলাম। সকালের দিকে আমি একটুখানি হেল্প করে দিয়েছিলাম, ও একাই করে, শ্বশুরবাড়ি হলে তো একাই করে। বাপের বাড়ি বলে কেন, বাপের বাড়ি কিন্তু মেয়েদের যত আদর আবদার সব কিছু থাকে, তাই না? সারা সপ্তাহ কাজ করে, এত পরিশ্রম করে, এই করে, আমার আর মন চাইলো না। ওই জন্য সকালে একটু মাছ ভেজে দিয়েছিলাম আর আলু ভেজে দিয়েছিলাম, মশলা টশলাগুলো করে দিয়েছিলাম, রান্না করেছিল। আর বিকেলে ওর বাবা একটুখানি ওই মশলাটা করে দিয়েছি। আলু টালু দেবে না, এমনি শুধু ওই এইটাই করবে, করুক। স্বীকার করে না বুঝেছো তো, রান্না ভীষণ ন্যাক, ভীষণ ভালোবাসে রান্নাটা, বোঝা যায়। শিখে গেছে, মাটনের স্টকটা দিয়ে কষাচ্ছে, বুঝছো? ওই ননটা ফ্যামিলি সুখ তো রান্নায় চলে এসেছি, রান্নাঘরে তো ফ্যামিলি রান্না করছে। ছোটবেলা থেকে স্টকটা দিয়ে কষাচ্ছে, বুঝেছো? বুদ্ধি কাউকে কিন্তু আবার মানে কিছু বলবো না, তুমি শিখে যায়, আমি তো দেখেছি বুদ্ধি। কেন কাউকে কিছু বলবো না, যা বাবা। আমি উল্টে রান্নার মাসিকে বলি তুমি এভাবে রান্নাটা করবে, দেখবে ভালো হবে। কি
ওই জন্য রান্না হচ্ছে বিশ্বাস করতে পারি না, তুই বলিস রান্না আমি পারি না, ওই জন্য বিশ্বাস আমি কনসা রান্না করেছি, এবারেও মানে প্রথমবার আজকে রান্না করছি। একবার রুটি বানিয়েছিলাম, ওটা পাগল হয়েছিল, মনে আছে? প্রথম সবারই কাকুকাটির বাড়ি থেকে আমাদের সেই শিকলে আটকেতে বিট গাজর দিয়ে না, ও আমার একবার খুব শরীর খারাপ ছিল, মনে আছে, সন্ধ্যেবেলা, রোববারের সন্ধ্যেবেলায় ওর বাবুল কি বারবার যাচ্ছে রান্নাঘরে, ওর বাবুলকে আমাকে ঘরে ঢুকিয়ে বাইরের থেকে আটকে দিচ্ছে, তখন এইটে পরে 8 না 7। তারপরে মানে কি পরিশ্রম করে রান্না করেছে শোনো, গাজর ছিল, ক্যাপসিকাম ছিল, আর টমেটো ছিল, বিট ছিল, সব গ্রেট করেছে, গ্রেট করে চিকেন রান্না করেছে। কি বলবো, নুন ঝাল আমি কিচ্ছু দেখি না, বললাম তো বাইরে থেকে আটকে দিয়েছে, হরকা দিয়ে দিয়েছে, কাকুকাটির বাড়ি দিয়ে তারপরে সেই ও রান্না করেছে, অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে। মাংসটা একটু সেদ্ধ হতো। হ্যাঁ না না, চিকেন তো একটু কম হলেও সমস্যা হয় না, খুব সুন্দর হয়েছে। ওই দেখো, এই দেখো, দেখেছো, দাঁড়াও, দেখো মনির রান্নার ইয়ে দেখো, দেখো এই জন্য আসলাম, চর্বিটা দিল তেলের ওপরে, বুঝেছো, ওই আমি তো তেল কম কষানো, দিয়েছি। এটা দিয়ে কষাবে, তাহলে আরো টেস্ট হবে। ভাই তো বলেছে আমাকে একটা দোকান খুলতে, ওই দোকানেই বসবে। আর ওগুলো ও তো বলছে ও চাকরি ছেড়ে দেবে, চাকরি ছেড়ে দিয়ে দোকান খুলবে। হাতের পাশ দিয়ে সরো, হাত না ও তো কাজের প্রেশার, বলেছিলাম ও আসতে পারবে না, কাজের খুব প্রেশার, ওই জন্য। আর এখানে তো ল্যাপটপে করতে হয়, ওখানে অনেক বড় মনিটর আছে, ওই মনিটরে করে বাড়িতে, বলেছিলাম আমার খুব সমস্যা হয়। কষানো হচ্ছে এখন, এই স্টকটাও দিয়ে দিই তো মা, পরে দেবো, বলা যাবে না। হায়াতের খাবার তৈরি হচ্ছে, বলা যাবে না। কষানো হচ্ছে, হ্যাঁ হায়াতের খাবার, সত্যি বলা যাবে না। বলা যাবে না। আমি জামা পড়েছিলাম কেন ছিল এই গরমে? তোমাদের দাদা ভাইয়ের গরম বেশি, বুঝেছো, তোমাদের দাদা ভাই জামা পড়েছিল বলে এই গরমে আমি জামা পড়েছিলাম, খালি আমার পেছনে আসবে, তাড়াতাড়ি সেরে আয়, গরম, দরজা জানলা বন্ধ তো, দেখো না সব দরজা জানলা বন্ধ, সেজন্যই চালিয়ে দাও, অনেক কুচি না, সময় আমি লাগে। দুটো, একটাই ছিল দুটো করে দিলাম, বাবা, বলে দেরি আছে, এবার এসেই হয়তো ইয়ে করবে, এটা এক দেখেছো, করুক বাবা, শান্তি লাগে, করলেই ভালো লাগে। মাদের আর কি, এইটাই তো শান্তি, তাই না, ওরা ভালো থাকলে মায়েদের শান্তি। আজ মেয়ে নিয়ে এসছে, দেখো আমাকে একটা দিল, দারুণ, যা দিস না, আমার দিস না, তুই খা। না, একটা তোমার একটা বাবু না, আমি খেয়েছি। দোকান খুললে সেল হবে, আমি খেয়ে নেবো। দারুণ হয়েছে। বলে দোকান খুললে আমি খেয়ে নেবো সব, সত্যি সুন্দর হয়েছে। ও কিন্তু সত্যি কথা, ও কিন্তু রান্না করেনি, যেমন বিয়ের আগে যেরকম করে না, একটুখানি ম্যাগি, অমলেট, একদিন চিকেন করেছিল, অমলেটটাও না, তা তুলতে গেলে ফাটিয়ে ফেলতো, কিন্তু এখন ও রান্না আমি না অবাক হয়ে যাই, আমি সত্যি খুব সুন্দর করে গো। আমার মেয়ে বলে বলছি না, যারা খেয়েছে, ইয়ে ভাইপুরের সময় কাতলা মাছের কালিয়া করেছিল, ওর যে ছোটবেলার বন্ধু, সেই বন্ধু খেয়েছে, আমার ছোটদার ছেলে খেয়েছে, ছোটদার ছেলেও বলেছে পিসি দিদিভাই কি, বদ্দিভাই বলে, বদ্দিভাই কি সুন্দর করেছিল ইয়েটা, ওই কাতলা মাছের কালিয়াটা খুব সুন্দর করেছিল। তখন তো আমরা খাইনি, তখন তো ওরাই তো খেয়েছে। তারপর রোহনকে জিজ্ঞাসা করলাম, কিরে বাবা কেমন করেছিল, তখন ওরাও ফিডব্যাক খুব ভালোই দিয়েছে, ভালো, ভালো করলেই ভালো। প্রথম মেয়েটা একটু শরীরটা সুস্থ থাকবে, আর কাজের প্রেশার, এই দুটো যদি একটু ব্যালেন্স করতে পারে ও, তাহলে পারে না, সামলে উঠতে পারে না, বুঝেছো, সামলে উঠতে পারে না। ঠিক আছে, ভিডিওটা আর বড় করবো না, আজকের মতন এখানেই শেষ করলাম। একটা বড় ভিডিও হবে হয়তো, একটা রবিবার স্পেশাল ধামাকা ভিডিও, এটা কালকে পোস্ট করবো, তোমরা দেখো, কেউ স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। একদম সাপোসা নর্মাল লাইফস্টাইল, কোনো জল মেশানো না, কিচ্ছু না, একদম যেমন থাকি তেমনই। তার বড় করবো না, ভিডিওটা আজকে মতন এখানে শেষ করলাম। কেমন, অনেক বড় হয়ে যাবে, এরপর কথা বলতে গেলে আরো বড় হয়ে যাবে। এখন বাজে হইতে 10টা 20,
রাত্রি 10:20 মেয়ের রান্না শেষ হলো, এরপর খেয়ে দে শুয়ে পড়বো। সারাদিন অনেক ক্লান্ত, মেয়ে তো রান্না করেছে, রান্না টান্না করে দুপুরে খুব ক্লান্ত, ওকে মানে ইয়ে করেও ঘুম পাড়ানো যায় না, দুবেলা ঘুমিয়ে যায়। সরি, কতটা ঘুমিয়েছিস মোহন? 2 ঘন্টা ঘুমিয়েছে ও। ঘুমোলে আমি ঘুমোলে আর খেলে, ওর আর আমার মতন মানে ওর বাবার মতন আর আমার মতন আর খুশি আর কেউ হয় না। ও যদি খায় আর ঘুমায়, এই যে কি সুখ কি শান্তি, পৃথিবীর কোনো জিনিস দিলেও আমরা শান্তি পাবো না। সেই নিয়ে পরে কথা, ঘুম নিয়ে পরে কথা হবে। ঘুম নিয়ে পরে কথা হবে। রাখছি আজকে, টাটা।